জানেন, আজকাল বহু ছেলেরা বিয়ে করতে ভয় পায়। কেন? বিয়ের মতো একটা পবিত্র বন্ধন, তাকে ভয় পায় কেন? চলুন, এই নিয়ে একটা গল্প শোনাই। একটা দরকারি কাজে ব্যাংকে গেছিলাম। ম্যানেজার প্রবলেমটা শুনে বললেন, একটা কাজ করুন, একটা অ্যাপ্লিকেশন লিখে আজই জমা দিন। আশা করি 2-1 দিনের মধ্যেই আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। ম্যানেজার রুম থেকে বেরিয়ে এসে আমি তখন অ্যাপ্লিকেশনটা লিখছি। কানে এলো, দরকার কি, এই বয়সে জেল খাটতে পারবো না। সবই তো জানো, আগের মতো সেই দিনকাল আর নেই। কথাটা কানে আসতেই পেছন দিকে তাকিয়ে দেখি এক বয়স্ক ভদ্রমহিলা আর এক বয়স্ক ভদ্রমহিলাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। কথাটা শুনে অপর ভদ্রমহিলা তখন বললেন, আমার ঠিক বিশ্বাস হচ্ছে না, বেলা 11টা পর্যন্ত কেউ ঘুমায়? তা তুমি কিছু বলো না কেন? প্রথম প্রথম বলতাম, দেখলাম তাতে অস্বস্তি বাড়ে। তা অত বেলা ঘুম থেকে ওঠে কাজকর্ম কিছু তো করে? কথাটা শুনে ভদ্রমহিলা হাসলেন। তারপর বললেন, কাজ তো করে, মোবাইল নিয়ে ভিডিও বানায়, রিল মিল কি সব আজকালকার কাজ হয়েছে, ওসব বানায়। তার উপর নিজের রূপচর্চা, সাজগুজ, এগুলো তো কাজ। এর বাইরে আর কোনো কাজ নেই। রান্না বান্নাটা তুমি করো, ওটা আবার কাজ নাকি? ছেলে একদিন বৌমাকে বলল, মাকে তুমি একটু হেল্প করতে পারো তো? মুখের উপর বলল, আমি রান্না করতে পারবো না, আমি রাঁধুনি না, তোমার মায়ের হেল্পার। ছেলে বলল, তাহলে মাই বা রান্না করবে কেন? বৌমা মুখের ওপর বলে দিল, যার যেটা যোগ্যতা সে সেটাই করবে, তারপর সে কি অশান্তি। আমাকে মেজাজ দেখিয়ে বলল, আপনি আমাকে মেন্টালি টর্চার করছেন, পথের ভিখারি করে ছেড়ে দিব। পাশের বাড়িতে দেখেছেন তো কি অবস্থা হয়েছে। আমি সারাদিন ভয়ে থাকি, তুমি বলো তো, ছেলের বিয়ে দিয়ে কি ভুল করেছি, নাকি ভয়ে থাকতে হবে? আগে আমরা এত রোগটোক ছিল না, সুগার প্রেশার সব কিছুতেই আক্রান্ত, আতঙ্কে থাকি সব সময়। অ্যাপ্লিকেশন লিখতে লিখতে কলম থেমে যাচ্ছিল আমার। ভদ্র মহিলা কথাগুলো যে একদম সত্যি বলছে সে কথা বুঝে অসুবিধা হলো না। আমার নিজের চোখে দেখা এমন 2-3টে পরিবারকে দেখেছি। ছেলের বিয়ে দিয়ে সর্বশান্ত হয়েছে, বিয়ের 7 মাসের মাথায় ডিভোর্স, মোটা অঙ্কের টাকা দাবি গুছিয়ে নিয়ে চলে যায়, মিথ্যে 498-এর ফাঁদে ফেলে জেল জরিমানা হয়েছে বয়স্ক শ্বশুর শাশুড়ি। আবার এমন বৌমাকে দেখেছি, সকাল 11টায় ঘুম থেকে উঠে রিল বানায় আর শাশুড়িকে গাধার মতো খাটিয়ে তা ঘাড়ে বসে খায়। অ্যাপ্লিকেশনটা লিখতে লিখতে ভাবছি, তখন কি দিনকাল এলো সত্যি। ভদ্র মহিলা মুখের দিকে তাকিয়ে ভালো করে আরো একবার ওনাকে দেখলাম। দেখে মনে হলো অসাময়িক শান্ত স্বাভাবিক মানুষ, অথচ তার কপালে এমন। সে যাই হোক, আমি অ্যাপ্লিকেশন লিখে ম্যানেজারের রুমে ঢুকলাম। ম্যানেজারের অ্যাপ্লিকেশনটা নিয়ে বললেন, আপনি বাইরে অপেক্ষা করুন, আমি মিনিট 10-এর মধ্যে আপনাকে ডেকে নিচ্ছি। ম্যানেজারের কথা মতো যথারীতি বাইরে এসে অপেক্ষা করতে হলো। বাইরে বেরিয়ে দেখি ওই দুই ভদ্রমহিলা তখনও নিজেদের মধ্যে কথা বলছেন। অপর ওই ভদ্রমহিলা তখন এই ভদ্রমহিলাকে সান্ত্বনা দিয়ে বলছে, কি আর করবে বলো, সবকিছুই কপাল, কার মনে কি আছে কি করে বুঝবে বলো তো। আজকাল অনেক মেয়েই বিয়ের পর ইচ্ছে করে ডিভোর্স নিয়ে এই রকম ব্যবসা খুলে ফেলেছে, মান সম্মান নষ্ট করে দিয়ে ছেলের বাড়িতে পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। যাকগে মনিকাদি, বড় বউ খারাপ হয়েছে, কি আর করবে বলো, ছোট ছেলের বিয়েটা অন্তত দেখে শুনে দিও, এর মতো খারাপ যেন না হয়। ভদ্রমহিলা বললেন, দিতে তো চাইছি, ছোট ছেলে আর বিয়েই করতে রাজি হচ্ছে না, আমাকে বলে দিল এই বেশ ভালো আছে। চারিদিকে যা দেখছি তাতে আমি বিয়ে করে ওই ফাঁদে পা দিচ্ছি না। এই বুড়ো বয়সে আমার বাবা মাকে মিথ্যে কেসে আসামি হয়ে উঠবে, আর আমি চোখে দেখে কিছু করতে পারবো না। এর থেকে বড় যন্ত্রণা আর কি হতে পারে। মা, তুমি আমাকে আর বিয়ের কথার জন্য চাপ দিও না তো। ভদ্রমহিলা ছেলের কথা শুনে শুনে আমি তাই ভাবছিলাম,
এই কথাগুলো একেবারেই উড়িয়ে দেওয়ার নয়। আমার পরিচিত এক ভাই, সেদিন তাকে বিয়ের কথা বলতেই সেম এই কথাগুলোই আমাকে শোনালো। আজকাল বহু ছেলেই দেখছি বিয়ে করতে চাইছে না। এমনটা যদি চলতে থাকে, এ তো আগামী দিনের জন্য এক অশনি সংকেত। বিয়ের মতো একটা পবিত্র সামাজিক বন্ধন কলুষিত হয়ে উঠছে কিছু নোংরা মানসিকতা মানুষের জন্য, যারা ডিভোর্সটাকে হাতিয়ার করে মোটা টাকা ইনকামের ফায়দা তুলছে। সেই সঙ্গে আইনের গোড়ায় পড়ে জেলের আসামি সাজতে হচ্ছে ছেলেটাকে ও তার পরিবারকে। এবার বোধহয় ভাববার সময় এসেছে, আইনের একপাক্ষিক বৈষম্য আর নয়, আইন বোধহয় সবার জন্য সমান হওয়া দরকার। 498 শুধু নারীদের জন্য কেন, পুরুষের জন্যও থাকুক। সত্য মিথ্যা যাই হোক, প্রকৃত দোষী শাস্তি পাক, সে পুরুষ হোক বা নারী। আইনের ফাঁদটা কারোর জন্য হাতিয়ার না হয় অন্যকে জব্দ করার জন্য। অন্তত যারা মিথ্যে কেস সাজিয়ে ডিভোর্সের গল্প তৈরি করছে, তাদের টাকা আদায়ের ধান্দা বন্ধ হোক। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সুষমা।